দেখুন কোথায় যাচ্ছি আমরা ভিডিও তৈরি করার জন্য। একেবারে গ্রামের যে কাদামাখা পথ, কাদা এবং মাটির মধ্যে মিশে একাকার হয়ে গেছে। আর এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা। আষাঢ় শ্রাবণ শেষ, ভাদ্র মাস চলমান। তো প্রকৃতির দৃশ্য ধারণ করতে কার না ভালো লাগে, ধারণের চেয়ে উপভোগ করতে ভালো লাগে। আর সেই উপভোগ করতে আমরা চলে এসেছি আজকে একেবারে এমন একটি গ্রামে, যে গ্রামটি আসলে সত্যিকারেরই গ্রাম। এখানে একজন কৃষক, তিনি জেলে কৃষক সব কিছু। আচ্ছা ফিরোজ, এখানে কি পানি বেশি? এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা, কারণ এখানে নাকি স্রোত আছে অনেক। অনেক সাবধানে যেতে হবে আমাদের, একটু খেয়াল করবেন। আমরা আসি বলছি, তো বৃষ্টিতে কিন্তু ভেজার সম্ভাবনা অনেক বেশি। তারপর আমরা চেষ্টা করছি যে বৃষ্টিতে না ভিজে এই জাল পাতার যে দৃশ্যটা, সেটা উপভোগ করতে পারি কিনা। জাল পাত যদি উঠায়, এইটার কি জাল বলে? কই জাল। কই জাল, কই জাল মানে কই মাছের জাল। এতে তেমন কোনো ভয় লাগে না, তবে ওই যে সাপের কিছু ভয় আছে। তবে বর্ষাকালে পানির মধ্যে যে সাপ থাকে, সব সাপই কিন্তু বিষাক্ত না, কিছু সাপ বিষাক্ত থাকে। তো আমাদের দেশে যে সাপগুলো থাকে তার মধ্যে সব সাপে কামড় দিলেই যে বিষাক্ত সাপ সেটা কিন্তু না, কিছু সাপে হয়তো বিষাক্ততা থাকতে পারে। তারপরও ভয় লাগতেছে, যেহেতু পানির মধ্যে তো জোক তো অবশ্যই আছে, কিন্তু জোক অতটা ভয় পাইনি আমি। দেখি জোকে ধরছে কি না। জোকে অলরেডি একটা ধরছে, সমস্যা নাই। কাউকে একটু ধুইয়ে নেই। আসলে কাদামাটির মানুষ তো, সবাই কাদামাটির মধ্যে চলে যাবে, তারপরও কিছু করার নেই। প্রচুর কাদা, একটা খারাপ অবস্থার মধ্যে থেকে বের হইলাম। এখন পাও ধুইয়ে তারপর উঠতে হবে। অবশেষে উপকূলে।